হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এই ভিডিওতে আমরা চ্যাপ্টার 7 এর আরেকটা টপিক দেখব, হুইচ ইজ কম্পোজিট নিউটন কোডস। সো কম্পোজিট নিউটন কোডস হচ্ছে কি নিউটন কোডস থেকে ডিফারেন্ট, বিকজ নর্মাল নিউটন কোডসে একটা এ আর বি ইন্টারভাল দেওয়া ছিল, সেখান থেকে আমাদের বেসিক্যালি কাজ করা লাগতো। সো কম্পোজিট নিউটন কোডসে বেসিক্যালি যে জিনিসটা হবে, এই এ আর বি যে ইন্টারভালটা দেওয়া, এই ইন্টারভালটাকে আমাদের স্প্লিট করতে হবে এম সাব ইন্টারভাল। সো এম এর ভ্যালুটা আমাদেরকে দিয়ে দেওয়া হবে। সো বেসিক্যালি আমরা সেখান থেকে আমরা একটা এইচ বের করব। এইচ বের করার ফর্মুলাটা হচ্ছে এটা। সো বি হচ্ছে কি আমার আপার ইন্টারভাল, এ হচ্ছে কি আমার লোয়ার ইন্টারভাল, অ্যান্ড এম হচ্ছে গিয়ে নাম্বার অফ সাব ইন্টারভালস। সো আমার যদি সাব ইন্টারভাল এম হয়, তাহলে আমার নোটস হবে এম প্লাস ওয়ান। সো এখানে আমরা একটা এক্সাম্পল দেখি। লেটস সে আমাকে এখানে এম এর ভ্যালু দেওয়া আছে 4। এম এর ভ্যালু 4 মানে কি? তার মানে আমার যে ইন্টারভালটা দেওয়া আছে, এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, আমি এটাকে চারটা ইকুয়াল ভাগে স্প্লিট করব। সো এইটা একটা ভাগ, এইটা আমার সেকেন্ড ভাগ, এটা আমার থার্ড ভাগ, এটা আমার ফোর্থ ভাগ। সো চারটা ভাগ যেহেতু, এই জন্য এম ইকুয়ালস টু 4। এখন এই চারটা ভাগ থাকার জন্য আমার কয়টা নোটস লাগবে? এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি অ্যান্ড এক্স ফোর। সো আমার কিন্তু পাঁচটা নোট লাগবে। অলরাইট, এখন হচ্ছে গিয়ে এক্স নট থেকে এক্স ওয়ান হচ্ছে গিয়ে এটার ডিস্টেন্স হচ্ছে গিয়ে এইচ। সো বেসিক্যালি যা হচ্ছে যে আমাদের হচ্ছে প্রতিটা অ্যাডজেসেন্ট নোটস হচ্ছে গিয়ে ইকুয়াল লেন্থের। সো আমি যদি এখন এক্স টু বের করতে চাই, সেটা কিন্তু এক্স ওয়ান প্লাস এইচ হবে। নাও এইটা বেসিক্যালি এখানে যে জিনিসটা হয়, এই পার্টিকুলার মেথডে আমরা হচ্ছে গিয়ে ট্রাপিজিয়াম রুল করি ইন্ডিভিজুয়াল এই ছোট ছোট বক্সগুলোর মধ্যে। সো আগে আমাদের ট্রাপিজিয়াম রুলে আমরা হচ্ছে গিয়ে আমার যদি এক্স নটটা হচ্ছে গিয়ে আমার স্টার্টিং বাউন্ড ছিল, অথবা আমার লোয়ার বাউন্ড ছিল, এবং এক্স ফোরটাকে যদি আমরা আপার বাউন্ড ধরে নিই, আমাদের নর্মাল ট্রাপিজিয়াম রুলটা আমাদের পুরো টুকের উপর করতো। বাট এখন যে জিনিসটা হবে, আমার হচ্ছে এই এক্স নট থেকে এক্স ওয়ান একটা ট্রাপিজিয়াম রুল ফলো করা হবে, এক্স ওয়ান থেকে এক্স টুর মধ্যে একটা ট্রাপিজিয়াম রুল, এক্স টু থেকে এক্স থ্রির মধ্যে ট্রাপিজিয়াম রুল, এক্স থ্রি থেকে এক্স ফোর মধ্যে ট্রাপিজিয়াম রুল করে ইন্ডিভিজুয়ালি ট্রাপিজিয়াম রুলগুলোকে করার পর আমরা হচ্ছে ওগুলোকে অ্যাড আপ করবো। সো ওগুলো করে উই হ্যাড আ ফর্মুলা। সো আমাদেরকে একটা ফর্মুলা দেওয়া হচ্ছে, উইচ ইজ বেসিক্যালি দিস। এম হচ্ছে গিয়ে নাম্বার অফ আমাদের আমাদের যে আমাদের নাম্বার অফ বেসিক্যালি এখানে যে সাব ইন্টারভালগুলো থাকে সেগুলো আর কি। আচ্ছা, সো বেসিক্যালি এখানে যদি দেখি এইচ বাই টু দেওয়া আছে, ওকে। তো এখানে নোটেবল জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্টের নোড এবং আমাদের লাস্টের নোড হচ্ছে গিয়ে বেসিক্যালি এটার কোএফিসিয়েন্ট হবে হচ্ছে ওয়ান। সো বেসিক্যালি এখানে যদি আমরা দেখি, যেখানে আমাদের ফার্স্টের নোড হচ্ছে গিয়ে এক্স নট, সো ওটা কোএফিসিয়েন্ট ওয়ান। এখানে লাস্টের নোড আমাদের এক্স ফোর, সো ওটা কোএফিসিয়েন্ট ওয়ান। আমাদের মাঝখানে যে নোটগুলো থাকবে ওটার কোএফিসিয়েন্ট হচ্ছে গিয়ে অলওয়েজ টু হবে। সো দিস ইজ দ্য ফর্মুলা। সো এখানে মাঝখানে যদি একটা নোট থাকে, সেটা কোএফিসিয়েন্ট টু হবে। মাঝখানে যদি 10টা নোট থাকে, সেই 10টা নোটে ইন্ডিভিজুয়ালি কোএফিসিয়েন্ট টু হবে। অলরাইট, সো এইটা। সো এখান থেকে লেটস লুক এট আ ম্যাথ। আচ্ছা, সো এখন আমাকে ফার্স্টে বলা হচ্ছে সাব ইন্টারভাল হচ্ছে গিয়ে টু। সো সাব ইন্টারভাল যদি টু হয়, তার মানে হচ্ছে এম এর ভ্যালুটা টু। সো আমি এখন এটা দিয়ে কি করবো, আমরা এটাতে আমার ফার্স্ট এইচ এর ভ্যালু বের করা লাগবে। সো এখানে কিন্তু আমাদের ইন্টারভালটা দেওয়া হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত, এবং জাস্ট লাইক বিফোর আমাদের হচ্ছে গিয়ে ফর্মুলাটা ই টু দি পাওয়ার 2x। সো আমি এইচ এর ভ্যালুটা ফার্স্টে বের করে নিলাম, হুইচ ইজ 1। সো আমার যেহেতু এম এর ভ্যালু 2, আমার হচ্ছে গিয়ে নোড হচ্ছে গিয়ে তিনটা, বিকজ আমরা জানি নোডের ফর্মুলা হচ্ছে নোড ইকুয়ালস টু এম প্লাস ওয়ান। সো নোড তিনটা মানে কি এক্স নট, এক্স ওয়ান অ্যান্ড এক্স টু। এন্ড আমরা এখানেই দেখেছি যে আমাদের হচ্ছে গিয়ে নোডগুলো কেমনে সাজানো থাকে, যে অ্যাডজাসেন্ট নোডের মাঝখানে হচ্ছে গিয়ে এইচ ডিফারেন্স। তার মানে আমি যে এক্স ওয়ান বের করতে চাই, সেটা হবে এক্স নট প্লাস এইচ। আমি যে এক্স টু বের করতে চাই, সেটা হবে এক্স ওয়ান প্লাস এইচ। এক্স থ্রি বের করতে চাইলে সেটা হবে এক্স টু প্লাস এইচ। সো এখানে যদি আমরা আসি, সো উই উইল সি যে আমাদের হচ্ছে গিয়ে এক্স নট তো বেসিক্যালি এ, হুইচ ইজ মাই লোয়ার বাউন্ড আর কি। তারপর এক্স ওয়ানটা হবে এক্স নট প্লাস এইচ, হুইচ ইজ ওয়ান। এক্স টুটা হবে হচ্ছে গিয়ে x1 plus h, which is 2. So basically এখানে আমি দেখতে পারতেছি, আচ্ছা ঠিক আছে, আমার x0 হচ্ছে লোয়ার বাউন্ড, আর x2 যেটা আমার লাস্ট নোড, সেটা কিন্তু আমার আপার বাউন্ড, যেটা আমাদের হওয়ার কথা। সো আমরা যদি আমাদের ফার্স্ট নোডের কথা চিন্তা করি, দ্যাট ইজ x0, আমার লাস্ট নোডটা এটা হচ্ছে x2। সো আমাদের বেসিক্যালি মিডল নোড কি থাকতেছে, জাস্ট একটাই x1। সো আমি যদি এখানে আসি ফর্মুলাতে, আমি দেখবো যে h/2 করা আছে, ওকে, ভেরি গুড। দেন আমাদের ফার্স্ট নোড, হুইচ ইজ fx0, সেখানে কিন্তু আমাদের কোএফিসিয়েন্ট হচ্ছে গিয়ে 1। আবার ফাংশন অফ এক্স টু, যেটা আমাদের লাস্ট নোট, সেটা হচ্ছে গিয়ে ওটার কোএফিসিয়েন্ট হচ্ছে গিয়ে 1। আর আমাদের যে মিডল নোটটা আছে এখানে, কোইন্সিডেন্টলি উই হ্যাভ 1 মিডল নোট। সো মিডল নোট একটা যেহেতু আছে, সেটা কিন্তু কোএফিসিয়েন্ট 2। সো এখানে যদি ফর্মুলাটা যেটা আছে ই টু দি পাওয়ার 2x, এটা হচ্ছে আমার ফাংশন ছিল, সেখানে এক্স নটের ভ্যালুটা যেহেতু 0, আমরা 0 প্লাগ ইন করি। এক্স ওয়ানের ভ্যালুটা 1, 1 প্লাগ ইন করি। এক্স টু ভ্যালুটা 2, 2 প্লাগ ইন করি। অ্যান্ড দেন
আমার এইচ এ ভ্যালু 1, ওটা প্লাগ ইন করার পর আই এম গেটিং 35.188. সো ইট ইজ মাই অ্যাপ্রক্সিমেশন। না, এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি C1,2 লেখা, এখানে 2টা কিন্তু ডিনোট করে যে আমার এম এর ভ্যালু হচ্ছে গিয়ে 2। সো এখন যদি আমরা হচ্ছে গিয়ে এটা অ্যাবসলিউট ভ্যালু বের করতে চাই অথবা অ্যাবসলিউট এরর বের করতে চাই রাদার, সো সেটা কি হবে? সো বেসিক্যালি আমার মডুলাসের মধ্যে আমার অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু হবে। সো দিস ইজ মাই অ্যাকচুয়াল ভ্যালু, যেটা আমরা আগেই ক্যালকুলেট করে রেখেছিলাম 26.80, সেটা আমরা অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন করে আমরা বের করছি। অ্যান্ড আমার অ্যাপ্রক্সিমেট ভ্যালু ফ্রম হিয়ার ইজ 35.188। এটা দুইটা ডিফারেন্স হচ্ছে গিয়ে 8.38। এরপর যদি আমরা রিলেটিভ এরর বের করতে চাই, ওটা বেসিক্যালি আমাদের অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ভ্যালু। সো এখানে কিন্তু আমি এটা করলে আমি গেটিং 0.313। ওকে, সো এখন যদি এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে চাই, তাহলে সিম্পলি হোয়াট আই ক্যান ডু ইজ আমি এখানে 100 দেবো, তাহলে এটা আলটিমেটলি কি হয়ে যাবে 31.3%। সো যেহেতু এখানে পার্সেন্টেজ চাই নাই, সো হোয়াট আই উইল ডু ইজ আই উইল কিপ ইট অ্যাজ ইট ইজ, এবং এটাই আমাদের রিলেটিভ এরর হবে। ওকে, সো এখন হোয়াট হ্যাপেন্স ইফ আমাদের হচ্ছে গিয়ে সাব ইন্টারভাল 3 হয়ে যায়, মানে এম এর ভ্যালু 3। সো এম এর ভ্যালু 3 মানে ফার্স্ট আমি এইচ এর ভ্যালুটা বের করে নিই। এইচ এর ভ্যালু এখন হচ্ছে গিয়ে 2/3। সো আমার এম এর ভ্যালু 3 মানে হচ্ছে গিয়ে আমার সাব ইন্টারভাল এখন হচ্ছে গিয়ে 4টা। তো সাব ইন্টারভাল 4টা মানে আমার x0, x1, x2 এন্ড x3। ঠিক আগের মতন করেই আমরা হচ্ছে গিয়ে x1 বের করার সময় x0 প্লাস h হবে। সো এই পার্টিকুলার কেসে আমার হচ্ছে গিয়ে এখানে x0 প্লাস h, x2 বের করার জন্য x1 প্লাস h এন্ড x3 বের করার জন্য x2 প্লাস h। তো এরকম করে ভ্যালুগুলো বসালে আই উইল গেট দিস ভ্যালুস ফর দি নোটস। সো আমি যদি খেয়াল করি, আমার x0টা আমাদের ফার্স্ট নোট এন্ড x3 ইজ মাই লাস্ট নোট। সো আমাদের যদি ইন্টারভালটা মনে থাকে, আমাদের ইন্টারভালটা কিন্তু 0 আর 2। সো আমাদের লোয়ার ইন্টারভাল কিন্তু 0, সেটা ঠিক আছে, এন্ড আপার ইন্টারভাল ইজ 2, যেটা x3 এর ক্ষেত্রে আমরা 2 পাচ্ছি। সো আমাদের কিন্তু আমাদের নোটগুলো কিন্তু ঠিকভাবেই নেওয়া হয়েছে। তো আমাদের যে জিনিসটা এখন করতে হবে, আমাদের ফর্মুলার মধ্যে পুট করা লাগবে। সো দিস ওয়াজ আওয়ার ফর্মুলা। সো h এর ভ্যালু 2/3, সেটা পুট করলাম। এন্ড দেন এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে সিন্স উই হ্যাভ 4 নোটস, আমরা এখানে এরকম f অফ x হচ্ছে গিয়ে 4টা। সো আমরা যে জিনিসটা করব, এখানে আমাদের ফার্স্ট নোটের সামনে কোএফিশিয়েন্ট 1, লাস্ট নোটের সামনে কোএফিশিয়েন্ট 1, আর এখানে যে মিডল নোটগুলো আছে সেগুলোর সামনে কিন্তু কোএফিশিয়েন্ট 2, জাস্ট লাইক বিফোর। সো এখানে দুইটা মিডল নোট আছে আমার x1 এন্ড x2, সেগুলোর সামনে কোএফিশিয়েন্ট 2, এন্ড আমি এটা ক্যালকুলেশন করে আই এম গেটিং 30.656। জাস্ট লাইক বিফোর, আমি যদি এখন অ্যাবসলিউট এররটা ক্যালকুলেট করি, হোয়াট উই উইল গেট ইজ 3.856। সো ফর্মুলা স্টেজ লাইক বিফোর, বাট একটা জিনিস খেয়াল করে দেখবো, আমার কিন্তু এখন অ্যাবসলিউট এররটা কমে গেছে। তারপর যদি আমি রিলেটিভ এরর বের করি, আই উইল গেট দিস 0.143। সো আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ, আমাদের কম্পেয়ার টু বিফোর এখনো কিন্তু রিলেটিভ এররটা কমে গেছে। দিস ইজ বিকজ যে আমরা যেহেতু এম এর ভ্যালু বাড়াচ্ছি, তার মানে বেশি সাব ইন্টারভাল বাড়তেছে। সো আমার মোর ক্লোজার টু দি অ্যাকচুয়াল ভ্যালু আমার আসতেছে। সো আমার অ্যাপ্রক্সিমেট ইন্টিগ্রাল ভ্যালুটা হচ্ছে কি অ্যাকচুয়াল ইন্টিগ্রাল ভ্যালু কাছাকাছি চলে আসতেছে। অলরাইট, সো এখন যদি আমি ফাইনালি এম এর ভ্যালু 4 করে ফেলাই, তাহলে কিন্তু আমার 5টা নোট লাগবে। সো আমি ফার্স্টে এইচটা বের করে নিলাম, দেন 5টা নোটের ক্যালকুলেশন এখানে করে নিলাম। সো এখানে কিন্তু আমার ফার্স্ট নোটটা হচ্ছে x0, লাস্টের নোটটা হচ্ছে কি x4। সো আমি দেখবো যে আমাদের কিন্তু x4 এর ভ্যালু লাস্ট নোটের ভ্যালু ইজ 2, কারণ 2 হচ্ছে গিয়ে ইজ মাই আপার বাউন্ড। ওকে, সো আমি এখন ফর্মুলাতে যখন পুট করব, আমি একটু খেয়াল করে দেখি যে আমাদের ফার্স্ট যে নোটটা আছে এবং লাস্ট যে নোটটা আছে। সো ফার্স্ট নোট হচ্ছে গিয়ে আমার x0, তার সামনে কোএফিশিয়েন্ট 1, লাস্ট নোটটা হচ্ছে গিয়ে x4, তার সামনে হচ্ছে কোএফিশিয়েন্ট 1, মাঝখানে যে নোটগুলো আছে সেটা হচ্ছে গিয়ে x1, x2 এন্ড x3। সো এই তিনটা নোটের সামনে কিন্তু কোএফিশিয়েন্ট 2। সো এখন এই জিনিসটা করে আমরা হচ্ছে ওই ফর্মুলার মধ্যে পুট ইন করে আমরা আলটিমেটলি আই এম গেটিং 28.99। সো আমি যখন অ্যাবসলিউট এররটা বের করব, এই পার্টিকুলার কেসে আমার অ্যাবসলিউট এররটা হচ্ছে গিয়ে 2.19। অ্যান্ড ফাইনালি আমি যখন রিলেটিভ এররটা বের করব, ইন দ্যাট কেস আমার রিলেটিভ এররটা হচ্ছে গিয়ে 0.0817। তো আমি দেখতে পারতেছি এখন আমার রিলেটিভ এররটা আরও কমে গেল। সো আমি যত এম বাড়াবো, আমার রিলেটিভ এরর অ্যাবসলিউট এরর কমে যাবে, বিকজ আমার হচ্ছে কি বেশি সাব ইন্টারভাল, তার মানে হচ্ছে কি বেশি অ্যাকুরেট ক্যালকুলেশন হচ্ছে, অ্যান্ড ফাইনালি আই এম গেটিং আ বেটার রেজাল্ট। সো দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।